কষ্ট হচ্ছে মনে হয় বন্ধুরে, কি জাতের জালিম নমরুদ। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দিচ্ছেন। আল্লাহ আগুনকে অর্ডার করলেন, কুল্লা ইয়া না পড়েন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। এই আগুন স্টপ হয়ে যাও, বারদা হয়ে যাও, সালামান হয়ে যাও, শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। একটা পছন্দ না পরে আগুনে ফেলে দেওয়ার পরে নমরুদ বগল মাদ্রাসা কাম করেছি। আমাদের বড় বড় দুই একজন হুজুরকে ফাঁসি দেওয়ার পরে ওরা মনে করেছিল কাম করেছি, কুল্লু খালাস, ঘোড়ার ডিম কিছু হয় নাই। বন্ধু, নমরুদ তাকায় দেখে কি ব্যাপার, জীবিত দাঁড়িয়ে আছে। আগুন, তোমার কি শক্তি শেষ? আল্লাহ আগুনের জবান খুলে দিলেন। আগুন কথা বলছে, নমরুদ শক্তি আছে কি নাই, তুই আয়, আই খেলা হবে। আর আওয়াজ করে কয় না, কষ্ট হচ্ছে মনে হয়। 40 দিন পার হয়ে গেল। وأرادوا به كيدا فجعلناهم الأخسرين। ওরা শয়তানি করেছিল, চক্রান্ত করেছিল। আল্লাহ কি করলেন, হঠাৎ করে 40 দিন পার হওয়ার পর একটা আগুনের কুণ্ডল থেকে এক খণ্ড আগুন উড়ে এসে নমরুদের বৃদ্ধা আঙ্গুলের উপরে পড়ল। তাফসীর ইবনে কাসির আসছে, পড়ার পরে খালি চিল্লা পাল্লা করে বাঁচাও বাঁচাও। লোকজন বলতে, চাচা আপনি নাকি রব, আপনি নাকি খোদা, এরকম করেন কে? সুবহানাল্লাহ, বাঁচাও তো চাচা, আপন ধান বাঁচা। আমরাও দেখলাম কত মস্তানি, কত চেহারা তেলতেলা। আর কি আছে গো তেলতেলা চেহারা? কি তেলতেলা চেহারার ভাব। বন্ধুরে, 40 দিন পর যখন উঠলেন, প্রথম দেখা হয়েছে তার আব্বার সাথে। আজর তার আব্বার নাম। আজর ডাক দিয়ে বলছে, বাবা তোমার আল্লাহ বড়ই মহান, তোমাকে বাঁচিয়ে দিয়েছে। তাহলে তুমি কালেমা পড়ো। বাবু ওর ভিতরে নাই। আমরা যতই বলি 15 বছর অপরাধ করেছেন, ওইদিকে আর সাপোর্ট করবেন না, সিল মারবেন না। ভোটের আগের দিন 500 টাকা পাইলে ওর মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, নামাজ পড়ো শোনা, নামাজ পড়ো। তোমার ওই নামাজের মাঝে আছে, তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কি না? কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। তিনি কালেমা পড়লেন না। আল্লাহর পয়গম্বর বলেন, আব্বা এই সমাজে চোর থাকে, ডাকাত থাকে, লুচ্চা থাকে, শয়তান থাকে। আমি দিনের দাওয়াত দিই, এই আমার অপরাধ। আমাদের দেশে কত চোর থাকলো, লুচ্চা থাকলো, বদমাইশ থাকলো, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভরে। আল্লাহ কয়, দাঁড়া, অপেক্ষা কর, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? আছে। হ্যাঁ আছে। ওই যে নৌকার কান্ডারি আনিসুল ইসলাম আর কে যেন দরবেশ বাবা সালমান এফ রহমান, যখন আনিসুলকে ধরছে, পুলিশ কিন্তু সালমানকে চিনতে পারে নাই। বাপরে বাপ, কি দরবেশ গো, দাড়ি এমন কাটা কাটছে, পুলিশ বুঝতে পারে নাই। তবে আনিসুল বলছে, জানলে দোষ কি আমার একার নাকি? দাড়ি কাটে যে মাল নৌকার পাশে বসে আছে, ও কি করবে? মারা বাজারে কার বন্ধুরা আমার, কি জাতের জালেম হলে পারে, যারা আল্লাহর কোরআনুল কারীমকে নিভিয়ে দিতে চায়, ওরা জীবন আল্লাহর কোরআন নিভিয়ে দিতে পারবে না। আমার নবীকে ওরা 3 বছর শিয়াবে আবি তালিবে রেখেছিলেন। এরপরে আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ যালিমিন। আল্লাহু আকবার। এবং কলে মানে বলেছিলেন আল্লাযীনা মানে যারা, কাফারু মানে কাফেররা, লিরুসুলিহিম তাদের নবীদেরকে বলেছিলেন। আবু জেহেল আল্লাহর নবীকে বলেছিলেন, লানুখরিজান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ, ও মুহাম্মদ তোমাকে এই মক্কা থেকে বের করে দেবই।
কারণ মিন আরদিনা, এ জমিন আমার। আবু জেহেল বলতে এ জমিন আমার, এই মক্কা আমার, এই মক্কা আমার বাপের। আবু জেহেলের নাম সে বলতে এ দেশ আমার, এ দেশ আমার বাপের। তো চলে গেলি কে? কথা কয় না? তোর বাপের দেশ চলে গেলি কে? তার মানে বোঝা গেল এ দেশ ওর বাপের ছিল না।